খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, পেজার বিস্ফোরণ, ওয়াকি টকি বিস্ফোরণের পর এবার সরাসরি রকেট বর্ষণ। প্যালেস্তাইনের পর এবার লেবাননে হামলা ইসরায়েলের। সোমবার এই হামলায় প্রায় 500-র অধিক জন মারা গিয়েছে বলে খবর। নিহতদের মধ্যে রয়েছে 35 জন শিশু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এটা। সব মিলিয়ে 1645 জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। লেবাননের উপরে এই হামলার ফলে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা তুরস্কের। গত বছর 7ই অক্টোবর থেকে ইসরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা, ওয়েস্ট ব্যাংক মিলিয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ আবার শিশু। গোড়া থেকে এই যুদ্ধে প্যালেস্তাইন এবং হামাসকে সমর্থন করে আসছে কিন্তু লেবানন। সেই আবহে লেবাননে একের পর এক হামলা চালানো শুরু করলো ইসরায়েল। গত 24 ঘন্টায় লেবাননের দক্ষিণ এবং পূর্ব অংশে দেশের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর 1100 ঠিকানায় হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। বেইরুটে রকেট হামলা চালানো হয়েছে। হেজবুল্লাহর তরফে জানানো হয়েছে আলী করাকে এলাকায় সংগঠনের 3rd কমান্ডকে লক্ষ্য করে আসা হামলা চালানো হয়। পাল্টা হেজবুল্লাহর তরফেও ইসরায়েলের 5টি জায়গায় রকেট বর্ষণ করা হয় বলে খবর। লেবানন থেকে রকেট উড়ে আসতে দেখেই সাইরেন বেজে ওঠে উপকূলবর্তী হাইফাতে। একদিন আগেও সেখানে হামলা হয়েছিল। এমন পরিস্থিতিতে ইসরায়েল এবং লেবানন দুপক্ষই যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক মহল। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ করছে তারা। ওই অঞ্চলে নিরাপত্তাজনিত ভারসাম্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যদিকে হেজবুল্লাহর উপপ্রধান নঈম কাসিম জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তারা। এর আগে পরপর লেবাননে পেজার ওয়াকিটকি হামলা ঘটে। সেই ঘটনাতেও ইসরায়েলের নাম জড়ায়। শুক্রবার আবার বেইরুটের দক্ষিণে রকেট বর্ষণ করা হয়। সেই হামলায় 39 জন মারা যায়, আহত হয় প্রায় 3000 মানুষ। ইসরায়েল এবং লেবানন সীমান্ত এলাকায় ইতিমধ্যে প্রায় খালি হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। কাহা থেকে এভাবে বাঁচা যায় প্রশ্ন তুলছে দুই দেশেরই সীমান্ত এলাকা বসবাসকারীরা। যদিও ইসরায়েলের দাবি দেশের নিরাপত্তার জন্য হেজবুল্লাহর উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সীমান্ত এলাকা থেকে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তাদের সমস্ত নির্মাণ শিবির গুড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। ইসরায়েল লেবাননকে শ্মশানে পরিণত করতে চাইছে বলে অভিযোগ তার। পশ্চিম এশিয়ার ইসরায়েলের বন্ধু দেশের ভূমিকা পালন করছে আমেরিকা। এখনও ইসরায়েলকে অস্ত্রশস্ত্রের যোগান দিয়ে আসছে তারা। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার জানিয়েছেন অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে ওই অঞ্চলে। এর আগেও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি পাঠানো হয়েছিল ইসরায়েলকে। এই মুহূর্তে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশনের প্রস্তুতি চলছে। তার আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস সতর্কবার্তা দিয়েছেন। তার মতে লেবানন আর একটি গাজায় পরিণত হতে চলেছে। কোনো পক্ষই যে যুদ্ধবিরতিতে আগ্রহী নয় তাও জানান তিনি। সদ্য ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ আসলে বৃহত্তর সংঘাতই কিন্তু লক্ষ্য ইসরায়েলের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।